প্রতি শুক্রবার তো আম্মুই আমাকে স্পেশাল খাবার রান্না করে খাওয়ায়, কিন্তু এই শুক্রবার আমি আম্মুর রেসিপি আম্মুর থেকেও দ্বিগুণ মজাদার রান্না করে আম্মুকে সারপ্রাইজ করে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। শুক্রবার স্পেশাল রান্না করার জন্য আমি প্রথমেই একটি সসপ্যানে 4 কাপের মতো পানি ফুটিয়ে নিয়েছি। এবার ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ ভিনেগার। আমি 1.5 কাপ বাসমতি চাল 30 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম। এখন চুলার হাই ফ্লেমে বাসমতি চালগুলোকে রান্না করতে থাকবো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমি চালগুলোকে একদম 100% সিদ্ধ করে নিয়েছি। এবার বাসমতি চালের ভাতগুলো চুলা থেকে নামিয়ে পানিটাকে স্ট্রেইন করে ঠান্ডা হতে রেখে দিব। তাহলে চলুন এই সময় বাকি প্রিপারেশনস গুলো করে নিই। এবার আমি 4টি বড় সাইজের রসুন চপ করে দিব। কাটাকুটি করার সময় নাইফটা যদি ভালো আর ধারালো হয় তাহলে কিন্তু কাজটা খুবই বেশি সহজ হয়ে যায়। আমাকে প্রায় অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করে থাকেন আমি কাটাকুটির জন্য কোন নাইফ ব্যবহার করি বা কোন নাইফটা কিনলে ভালো হয়। আজকে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি জোস প্রো এর সুপার কোয়ালিটি নাইফ সেটের সাথে। এই একটি সেটে আপনারা পেয়ে যাচ্ছেন চপার, শেফ নাইফ, ব্রেড নাইফ, প্যারিং নাইফ, সিজার আর সিরামিক পিলার। বাজারে দেখতে একই রকম অনেক ছুরি থাকলেও জোস প্রো এর নাইফগুলোর কোয়ালিটি, ডিজাইন, ওজন ও সাইজের দিক থেকে একদমই সুপিরিয়র। কারণ তারা এই নাইফ সেটটি কোনো লোকাল জায়গা থেকে আনে না, সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে। এই একটি নাইফ সেট কিনে নিলে আপনার আর কিছুই লাগবে না, কারণ এখানে থাকছে একটি শেফ নাইফ, যেটা দিয়ে আপনি সব ধরনের কাটাকুটি করতে পারবেন। সেই সাথে পেয়ে যাচ্ছেন একটি ব্রেড নাইফ। এই নাইফটি দিয়ে ব্রেড বা কেক স্লাইস করা খুবই বেশি ইজি। সেই সাথে থাকছে একটি মিট চপার। বিফ, চিকেন বা মাটন যে কোনো কিছু খুব ইজিলি চপ করা যাবে, সেই সাথে খুব সুন্দরভাবে কিমাও বানানো যাবে। আরও থাকছে খুবই কাজের একটি জিনিস, সেটা হলো ভেজিটেবল বা ফ্রুট পিলার, যেটা খুবই বেশি ধারালো আর যে কোনো কিছু পিল করা করে দেয় খুবই বেশি সহজ। আরও থাকছে একটি মাল্টি ইউজেবল সিজার, যেটা দিয়ে অনেক ধরনের কাজ করা যাবে। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে এমন প্রিমিয়াম একটি নাইফ সেটের প্রাইস কেমন হতে পারে। আপনি যদি ইশিকা সাইফুড চ্যানেলের ভিউয়ার হয়ে থাকেন তাহলে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমার অডিয়েন্সদের জন্য থাকছে একটি নয়, দুটি নয়, 3টি এক্সক্লুসিভ অফার। এই প্রিমিয়াম নাইফ সেটটার সাথে পেয়ে যাচ্ছেন একটি নাইফ শার্পনার একদমই ফ্রি, সেই সাথে রেগুলার প্রাইস থেকে 20% ডিসকাউন্ট আর ডেলিভারি চার্জও একদম ফ্রি। শুধু জোস প্রো এর পেজে অর্ডার করার সময় বলতে হবে আমি ইশিকাস আইফুড চ্যানেলের ভিউয়ার বা শেফ ইশিকার ভিডিও দেখে এসেছি, তাহলেই হবে। তাদের অফিসিয়াল ফেসবুক পেজ লিংক আমি আমার এই ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিব। এখন আমি এই শেফ নাইফ দিয়ে কিছু ভেজিটেবলস কাট করে নিব। আমি 3 রঙের ক্যাপসিকাম কিউব কিউব করে কেটে নিচ্ছি। সেই সাথে কেটে নিচ্ছি 2টি চিকেন ব্রেস্ট পিস। আমার কাটা দেখি আপনারা বুঝতে পারছেন নাইফগুলো কতটা বেশি ধারালো। কাটাকুটি করতে একদমই অসুবিধা হচ্ছে না, খুব ইজিলি কাজ হয়ে যাচ্ছে। আমি চিকেন ব্রেস্ট পিসগুলোকেও একদম কিউব কিউব করে কেটে নিয়েছি। অল প্রিপারেশনস ডান, এখন রান্না করার পালা। একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার গরম গরম তেলে দিয়ে দিলাম কুচি করে রাখা রসুন। এই সময় চুলার ফ্লেমটা মিডিয়ামে আছে। অতিরিক্ত হাই ফ্লেমে রসুনগুলো ভাজলে খুব দ্রুত কালার চলে আসবে। এখন আমি রসুনগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। রসুনগুলোতে যখন এমন সুন্দর একটা সোনালী কালার চলে আসবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিব। এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে পরবর্তীতে রসুনগুলো খেতে তিতা লাগবে। এবার ঠিক একই প্যানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ রান্নার তেল আর 2টি কেটে রাখা শুকনো মরিচ। এবার দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 3 রঙের ক্যাপসিকাম কুচি। এবার ক্যাপসিকামগুলোকেও তেলে 1 মিনিটের মতো ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ বা স্বাদ মতো লবণ। লবণ অ্যাড করার পর সবজিগুলোকে আর বেশিক্ষণ রান্না করা যাবে না। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা বাসমতি চালের ভাত। এবার আলতো হাতে উল্টে পাল্টে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা রসুন আর 1 টেবিল চামচ লেবুর রস। সবকিছু একসাথে কুইক টস করে নিলেই তৈরি হয়ে যাবে ব্রাউন গার্লিক ফ্রাইড রাইস। কোনো রকম সসের ব্যবহার ছাড়াই খুব ইজিলি এই ব্রাউন গার্লিক ফ্রাইড রাইসটা তৈরি করা যায়। একদম লাস্টে নামানোর আগে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে টস করে নিলাম। ফ্রাইড রাইস রান্না ডান, এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার কেটে রাখা মুরগির মাংসতে দিয়ে দিলাম একটি ডিম, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ বা স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার আর 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার হাতের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। বেস্ট টেস্ট পাওয়ার জন্য আপনারা মুরগির মাংসটাকে এভাবে ম্যারিনেট হতে রেখে দিতে পারেন 30 মিনিটের মতো।
কিন্তু আমি আজকে রেসিপিটা কুইকলি তৈরি করে নিব। একটি প্যানে আগে রসুন ভাজার তেলটাকেই আমি আবারও গরম করে নিয়েছি। এবার চুলার মিডিয়াম ফ্লেমে ম্যারিনেট করা চিকেনগুলো ডিপ ফ্রাই করে নিব। ভাজতে ভাজতে চিকেনগুলোতে একটা সুন্দর লাইট গোল্ডেন কালার চলে এসেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নিব। এবার ঠিক আগের প্যানেই দিয়ে দিলাম 3 টেবিল চামচ রান্নার তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ কুচি আর 2 টেবিল চামচ রসুন কুচি। পেঁয়াজ আর রসুন তেলে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা 3 রঙের ক্যাপসিকাম আর কিছু পেঁয়াজের পাপড়ি। আমি পেঁয়াজগুলোর পাপড়ি এমন বড় বড় করে ছাড়িয়ে নিয়েছি। সবজিগুলোকে তেলে 1 মিনিটের মতো সটে করে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ বা স্বাদ মতো লবণ আর 1/4 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার। এই পুরো রান্নার সময় চুলার ফ্লেমটা হাইতে থাকবে। এই ধরনের চাইনিজ রান্নাগুলো সাধারণত হাই ফ্লেমেই করা হয়। এতে করে রান্নার ফ্লেভার প্লাস কালার একদম ইনট্যাক্ট থাকে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিলি সস, 2 টেবিল চামচ টমেটো সস আর 1 টেবিল চামচ সোয়া সস। এতক্ষণে তো আপনারা বুঝেই গিয়েছেন আমি কি রান্না করছি। জি, আপনার ধারণা একদমই ঠিক। আমি রান্না করছি একদম রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন। এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিকেন পিসেস। বাসায় রান্না করা চিলি চিকেনে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ আনার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। একটি বাটিতে নিয়ে নিয়েছি একটি দারুচিনি, 2টি এলাচ, 1 চা চামচ লবঙ্গ, 1 চা চামচ মৌরি আর একটি ছোট সাইজের স্টার অ্যানিস। যদি স্টার অ্যানিসের সাইজটা বড় হয় তাহলে এখানে হাফ ব্যবহার করতে হবে। এখন আমি এই মশলাগুলোকে গুঁড়ো করে একটা ফাইন পাউডার তৈরি করে নিব। এবার এই সম্পূর্ণ 5 স্পাইস পাউডারটা আমি চিলি চিকেনে অ্যাড করে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এই 5টি মশলাকেই চাইনিজ 5 স্পাইস বলা হয়। রেস্টুরেন্টে সাধারণত চিলি চিকেন রান্নাতে এই সিক্রেট মশলাটাই ব্যবহার করা হয়, যেটা অনেকেই জানে না। সেই জন্য বাসায় চিলি চিকেন রান্না করলে রেস্টুরেন্টের মতো স্বাদ কখনোই আসে না। আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার 1/4 কাপ পানিতে গুলিয়ে রেখেছিলাম। এবার এই কর্নফ্লাওয়ার স্লারিটাও অ্যাড করে দিলাম। কর্নফ্লাওয়ার স্লারি অ্যাড করার পর চিলি চিকেনটাকে আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। জাস্ট 1 মিনিটের মতো রান্না করে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল বাসায় রেস্টুরেন্টের থেকেও মজাদার চিলি চিকেন। এখন থেকে বাসায় চিলি চিকেন রান্না করলে এই চাইনিজ 5 স্পাইসটা অবশ্যই অ্যাড করবেন। প্রতিবার একদম রেস্টুরেন্টের মতোই স্বাদ পাবেন। আমার রেসিপিটা একবার ফলো করে বাসায় চিলি চিকেন রান্না করেই দেখুন। গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি আর কোনোদিন রেস্টুরেন্টের চিলি চিকেন খাবেন না। এখন গরম গরম পরিবেশন করে নিচ্ছি ব্রাউন গার্লিক ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন। এটার থেকে বেস্ট কম্বো আর কি আছে বলুন তো? নরমাল ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন তো অনেক খেয়েছেন। একবার আমার কথায় বিশ্বাস করে এই ব্রাউন গার্লিক ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন খেয়ে দেখুন। এটা আপনার খাওয়া বেস্ট কম্বিনেশন হবে। আপনার যদি মনে হয় এই ফ্রাইড রাইস থেকে গার্লিকের প্রচুর স্মেল বা টেস্ট আসবে তাহলে আপনার ধারণা একদমই ভুল। গার্লিকের খুবই মাইল্ড একটা ফ্লেভার। রাইসটা খাওয়ার সময় যখন দাঁতের নিচে হালকা ক্রিস্পি গার্লিকগুলো পড়ে তখন খেতে অসাধারণ লাগে। আর চিলি চিকেনের সাথে যেন এই ব্রাউন গার্লিক ফ্রাইড রাইসের স্বাদটা আরো 10 গুণ বেড়ে যায়। ঝরঝরে ব্রাউন গার্লিক ফ্রাইড রাইস আর স্পাইসি চিলি চিকেন জাস্ট পারফেক্ট একটা মিল। বাসার সবাই এটা খেয়ে তো পুরাই ফিদা, বলল জাস্ট ওয়াও। এই শুক্রবার আমি আম্মুকে বানিয়ে খাওয়ালাম ব্রাউন গার্লিক ফ্রাইড রাইস আর চিলি চিকেন। দেখি পরের শুক্রবার আম্মু আমাকে কি বানিয়ে খাওয়ায়। শেষ।